স্লিপ করে যদি কোনো ভুল বলে ফেলি, আয় আল্লাহ তোমার বান্দা বান্দি যে ভুলগুলি শুনেছেন তা তুমি মাথা থেকে মুছে দাও আল্লাহ। সঠিক কথার উপরে তুমি আমাল করার তৌফিক দাও। দয়াময় আল্লাহ, তোমার ঘর মসজিদের জন্য ভিখারির মতো তোমার বান্দা বান্দির কাছে চেয়েছি আল্লাহ। আয় আল্লাহ, প্রতিদিন কোনো না কোনো জলসায় আমরা ভিখারি বেনে যাই গো আল্লাহ। আয় আল্লাহ, তবে আমাদের মনে কষ্ট নাই। ভিক্ষুককে যদি একবার কেউ না দিতে চায় সে আর দাঁড়ায় না, লজ্জার মুখ নিয়ে সে অন্যদিকে ফিরে চলে যায়। আয় আল্লাহ, আমরা দিনের এত বড় দায়ী, আমরা এমন ভিক্ষুক মানুষকে বারবার না দিলেও বারবার চাইতে হয় গো আল্লাহ। দেব না বললেও হাল ছাড়ি না, বারবার চাই গো আল্লাহ। রব্বুল আলামিন, মাওলাই করিম, আয় আল্লাহ তোমার বান্দারা আমার ডাকে সাড়া দিয়েছে। মসজিদের জন্য চেয়েছি, তোমার বান্দারা দিয়েছে। কেউ 500, কেউ 100, কেউ 200, কেউ 50, যে যেমন পেরেছেন। কেউ 5000, কেউ ধান দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা দান করেছি, অনেকে মা বোনেরা দিয়েছেন, আমার ভাই জানেরা, আব্বা জানেরা, যুবক ভাইয়েরা দিয়েছেন, অনেকে 3 বাচ্চা দিয়েছেন, অনেক আলেম ওলামা দিয়েছেন। আল্লাহ গো, আমরা যারা দিয়েছি আমাদের অনেকের জনম দুঃখী মা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ। আয় আল্লাহ, দানীদের ভিতরে অনেকে আব্বা হারিয়ে এতিম হয়েছে। চোখ দুটো বন্ধ করলে আব্বা মায়ের কথা বড় মনে ওঠে গো আল্লাহ। চোখ দুটো বন্ধ করে যারা একটু ভাবে, আমার আব্বা এমন ছিল, আমার মা এমন ছিল, আমাকে খোকা বলে ডাকতো, আমার মুখ না দেখলে তারা খানা খেত না, ঘুমাতো না। সারাদিন কাজ করার পরে রাত্রে যতক্ষণ না বাড়ি ফিরবো, গলার আওয়াজ যতক্ষণ মা না পায় ততক্ষণ মা বিছানায় পিঠ ঠেকাতো না। আল্লাহ, এমন মা যারা হারিয়েছি, অন্ধকার কবরে যাদের মা শুয়ে আছে, আয় আল্লাহ বড় আশা নিয়ে অনেকে আব্বা মায়ের জন্য দিয়েছেন, তাদের মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। দয়াময় আল্লাহ, অনেকের আব্বা জান অন্ধকার কবরে শুয়ে আছে গো। যে আব্বার কোলে বসে থাকতাম, আব্বা যদি কোনো খাবার খেত, মুখের দিকে তাকিয়ে থাকলে নিজে না খেয়ে আমাদের জবানে তুলে দিত। যে আব্বা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, গা ভরা ঘাম, গায়ে নোংরা লাগা, সারাদিন পরে বাড়ি ফিরে এসে গা পরিষ্কার নাই, গোসল নাই, আগে ডেকে বলেছিল আমার সোনামণিটা কই, তার সারাদিন মুখটা দেখতে পাইনি কাজ করতে গিয়ে। আল্লাহ, আমাদেরকে কাছে ডেকে আমাদের জবানে চুমা দিয়েছে, আদর করে তারপরে আব্বা গোসল করেছিল। আল্লাহ, ও দয়ার আল্লাহ, এমন আব্বা যাদের কবরে চলে গেছে, দানের ওসিলা করে কবরের আযাব মাফ করে নাজাতের ফয়সালা করে দাও। রব্বুল আলামিন, মাওলাই করিম, অনেকের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, অনেকের ছেলে মেয়ে অন্ধকার কবরে চলে গেছে আব্বা মাকে ছেড়ে। অনেক মায়ের স্বামী হারা, অনেক মায়ের স্বামী কবরে চলে গেছে, অনেকের স্ত্রী বিদায় নিয়েছে। আল্লাহ, তাদের কবরে যদি কোনো আযাব থাকে, দানের ওসিলা করে আযাবকে মাফ করে দাও। রব্বুল আলামিন, মাওলাই করিম গো, আয় আল্লাহ, এই মসজিদকে কবুল করে নাও। মসজিদের সভাপতি, কেশিয়ার মুতাআল্লি, ইমাম, মুয়াজ্জিন সহ যারা দায়িত্বে আছেন প্রত্যেককে তুমি নামাজি, পরেজগার, মুত্তাকি, দিনদার বানিয়ে দাও। আয় আল্লাহ, প্রত্যেকে দিনের কাজে জড়িত থাকার তুমি তৌফিক দাও। দিনের খাদেম হিসেবে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ, এই জলসা দিতে গিয়ে এলাকার মানুষ যারা পয়সা দিয়ে, টাকা দিয়ে, প্যান্ডেল দিয়ে, জেনারেটর দিয়ে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ অনেকে বড় গরিব, তারা অর্থ দিতে পারে নাই, কিন্তু সুপরামর্শ দিয়েছেন আল্লাহ। আয় আল্লাহ, সুপরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। এই জলসার পিছনে যাদের হাত আছে, ব্যয় আছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এলাকার যুব সমাজকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, হারাম জিনিস থেকে আমাদের যুব সমাজকে বাঁচিয়ে নাও আল্লাহ। তোমার বান্দা বান্দীদেরকে হালাল ইনকাম করার তৌফিক দাও।
আয় আল্লাহ আমাদের ইনকামে তুমি বরকত দাও, চাষবাসে বরকত দাও, ক্ষেত খামারে তুমি বরকত দাও আল্লাহ রব্বুল আলামিন। আমাদের ফ্যামিলিতে যাদের অশান্তি আছে স্বামী স্ত্রীতে, আয় আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে মিল ভালোবাসা তুমি দান করো আল্লাহ। আয় আল্লাহ অনেক সন্তানের বাপ এসে কাঁদে, হুজুর আমার সন্তান আমাকে আব্বা বলে ডাকে না, মা বলে ডাকে না, আমার মনে বড় কষ্ট জ্বালা। আয় আল্লাহ এই ধরনের সন্তান দিগকে তুমি আল্লাহ হেদায়েত দিয়ে দাও, আব্বা মায়ের অনুগত বানিয়ে দাও। আমরা যেন এমন সন্তান রেখে যেতে পারি, আমরা কবরে চলে যাওয়ার পর আমাদের সন্তান যেন মন খুলে দুহাত ভরে যেন তারাও দান করতে পারে আমাদের আত্মার শান্তির জন্য। আয় আল্লাহ এমন সন্তান যেন রেখে যেতে পারি যে সন্তান আমরা ইন্তেকালের পরে জানাজার ইমামতি করতে পারি। আয় আল্লাহ যে সন্তান আমাদের গোসল দিয়ে দিতে পারে, যে সন্তানের কোলে উঠে আমরা শেষবারের মতো কবরে যেন ঘুমিয়ে পড়তে পারি আল্লাহ। আমাদের সন্তান যারা মাদ্রাসায় পড়ছে, আমার সন্তান সহ আল্লাহ যাদেরই সন্তান মাদ্রাসায় পড়ছে, আয় আল্লাহ তুমি তাদের কোরআনের হাফেজ বানিয়ে দাও, দিনী আলেম বানিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ 23 তারিখ থেকে মাধ্যমিক এক্সাম শুরু হবে, তার পরে আবার উচ্চ মাধ্যমিক শুরু হবে আল্লাহ। যারা পরীক্ষা দেবেন আল্লাহ তাদের ব্রেন তুমি বাড়িয়ে দাও, ব্রেন খুলে দাও গো আল্লাহ। পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার পরে মানুষ ভুলে যায় টেনশনে, আল্লাহ সময় তারা যা পড়ে যাবে আগে তা যেন তাদের মনে ওঠে, সে তৌফিক দাও আল্লাহ। আমাদের ছেলেরা তারা ভালো মার্কস পেয়ে যেন উত্তীর্ণ হতে পারে, সফলতা অর্জন করতে পারে, তৌফিক এনায়েত করো আল্লাহ। আমাদের বাড়ির ছেলে মেয়েরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে আল্লাহ তাদের মাথার ব্রেন বাড়িয়ে দাও, পড়াশোনায় তুমি মনোযোগী করে দাও আল্লাহ রব্বুল আলামিন। এতক্ষণ পর্যন্ত যা চাইলাম তা তুমি দান করো আয় আল্লাহ তাআলা। যা চাইতে পারিনি কিন্তু বাস্তবে দরকার আমাদের বেঁচে থাকতে গেলে, আমাদের যা দরকার, যা চাহিদা, জীবনের সব দরকার চাহিদাকে মিটিয়ে দাও গো আল্লাহ রব্বুল আলামিন। শেষবারের একটা দোয়া চাই, আমরা যেখানেই মৃত্যুবরণ করি, যেভাবেই বরণ করি আল্লাহ গো, আমাদের মৃত্যুটা যেন কলমাতুশ শাহাদাতের সাথে শহীদের মৃত্যু নসিব হয়। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين। السلام عليكم ورحمة الله وبركاته سبحان الله وبحمده سبحانك اللهم بحمدك ونشهد أن لا إله إلا أنت ونستغفرك ونتوب إليك। আচ্ছা আচ্ছা, আমার ভাইরা মা বোনেরা সবার জন্য তাবারকের ব্যবস্থা করেছেন জলসা কমিটি। আপনারা তাবারক খেয়ে মসজিদে, আর মেয়েদের জন্য মেয়েদের ব্যবস্থা করা হয়নি। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, মেয়েদের নাস্তা করানো হয়ে গেছে। তাহলে আপনারা সবাই মসজিদের ওখানে চলে যান, ওখানে আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে, ওখানে খেয়ে দিয়ে নিয়ে তারপর বাড়ি যাবেন। আল্লাহ আমাকে আপনাকে সকলকে কবুল করুন।